নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর আগমনে মিলাদ মাহফিলের সমাবেশ করলেন সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল করে রশিদ আহমদ দারুই সাহেব তিনি কি ছোট আলেম না বড় আলেম? আশরাফ আলী থানভী সাহেব তারা ওই ওনাকে হাকিমুল উম্মাহ হাকিমুল উম্মাহ বলে, তাহলে তার জ্ঞানটা ছোট বড়, তিনি আলেম ছোট বড়। হাসান নানুতুবি সাহেব বিশাল বড় আলেম, ব্রাহ্মণ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ফকির আহমদ আমপুরি সাহেব বিশাল বড় আলেম। তাদের আরেকজন ভাই হচ্ছে ইলিয়াস কাওয়ানি সাহেব, তিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। আছে কি? আর কথা বলে নাকি আছে কি? সারা পৃথিবীতে যে তাবলীগটা প্রচার প্রসার হচ্ছে, প্রচলিত যে তাবলীগ দিনের প্রতিষ্ঠাতা কি? ইলিয়াস কাওয়ানি সাহেব। বলে বলে কি নাম? ইলিয়াস কাওয়ানি সাহেব। ইলিয়াস কাওয়ানি সাহেব বর্তমান পৃথিবীতে যে তাবলীগ সরাসরি তাবলীগ চলতেছে, এটার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাওয়ানি সাহেব। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ হবে? তারা সেই সিলসিলায় সারা পৃথিবীর মাঝে প্রকাশ করতেছে। এটা যদি আমাদের জন্য হেদায়েত হয়, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। এর হাজির এবার আসে এই চারজনের যিনি পীর, তিনি যদি মিলাদ কিয়াম করেন, পীরে মিলাদ কিয়াম করে, মুরিদ যদি না করে, তাহলে এটা পীরের দোষ না মুরিদের দোষ? পীর সাহেব মিলাদ কিয়াম করে, আমি পীরের হাতে বায়াত গ্রহণ করছি, আমার পীরে বেদাত কাজ করে, শিরক কাজ করে, নবীকে সালাম দেয়, নবীর সামনে মিলাদ নবী করে, সব মামলা। তাহলে আমরা যারা মিলাদ কিয়ামকে বেদাত করি, সর্বপ্রথম হুজুর বলে মিলাদ কিয়াম করা যাবে না, হারাম হারাম। আরে হুজুর মিলাদ কিয়াম করলে নবীর সামনে দুরূদ পড়া যাবে, তাহলে কি করা যাবে না? কিয়াম করা যাবে না। ও মিলাদে কিয়াম করা যাবে না, ঠিক আছে বলে হুজুর মিলাদে কিয়ামটা কি বলা যাবে না? নবীকে সালাম দাঁড়ায় দেওয়া যাবে না। এরকম প্রশ্ন আছে কি না? আমাদের দিকে ফতোয়া দেয় নবীকে তার সালাম দাঁড়ায় দেওয়া যায় না। তাহলে বোঝা যায় যেহেতু সালামটা দাঁড়ায় দেওয়া যায় না, বসে এটা আপনার ফতোয়া, আপনি বলতেছেন মিলাদ হুজুর দাঁড়ায় কিয়াম করা যায় না। আরে অপরাধ, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, নবী তো বহু দূরে, নবী তো বহু দূরে, আর আমরা তো কাছে কাছে, আমরা তো অনেক দূরে। এত দূর থেকে নবীকে সালাম দেওয়ার কোনো বিধান নাই, বিধান নাই। আল্লাহ বলতেছে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন, আল্লাহ দিলে এক ফতোয়া, বল্লাহ দেন ফতোয়া। এবার সাধারণ পাবলিক কইছে, আল্লাহ বলতেছে আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আমার নবীকে ইমানদারের জানের চাইতেও আরো বেশি নিকটে। যদি নিজেকে ইমানদার মনে করেন, আমার নবী আমাদের সাথে আছে কি? আছে। আরে কথা বলেন আছে কি না? এটা আমার কথা না, আল্লাহ কথা। আমার কাছে নাই, নবী দূরে আছে। মোলা এবার আছে না গেছে? গেছে। এই বেমানের কথাই কি আমরা মিলাদুল নবী ছেড়ে দেব? না। আমরা ছেড়ে দেব? যদি এক বাড়িতে হয়, এখন 10 বাড়িতে চালু করব। ঠিক। মহল্লা হলে 10 মহল্লা চালু করব। কথা বলে ঠিক কি না? ঠিক। বিরোধীরা বোঝে না মিলাদুল নবী দশে জুলুসের বিরোধী করার কারণে জুলুসের আওয়াজ বাংলার জমিনে বাড়ছে না কমছে? বাড়ছে। রহমতুল্লাহ আলাইহি 1974 সালে চট্টগ্রামে জুলুস শুরু করেছেন বাংলার জমিনে। তারপরে বাংলার জমিনে প্রত্যেকটা পীর মাসায়েখ করে মিলাদুল নবী দশে জুলুস আছে কি না? আছে। এবং কি আপনাদের পাইকরা পর্যন্ত পৌঁছে গেছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তিনি বলে তোমার ঘরে পৌঁছে যাবে, অপেক্ষায় থাকবে। আলহামদুলিল্লাহ, সে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসে, এবার হুজুর বললেন দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না। আচ্ছা আমরা হুজুরের ফতোয়া মানলাম, এক মুহূর্তে মানলাম নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না। হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, তাহলে কি বসে সালাম দেওয়া যায়? বসে দিলে যায়। হুজুর আপনি কোনদিন মসজিদে বসে বসে নবীকে সালাম দিয়েছেন, এরকম কোন দলিল, এরকম কোন প্রমাণ বা আপনার জীবনে আমরা পাই? পাইছেন আপনারা? যারা দাঁড়ায় নবীকে সালাম দেয় না, ওই বান্দা কোনদিন বসে নবীকে সালাম দিয়েছে এমন বা আল্লাহর ওলি আপনারা পাইছে? আমাদের এলাকায় পাই, আপনাদের এলাকায় পাইছেন কি সন্দেহ আছে? তাহলে বোঝা যায় যে হুজুর তাহলে আপনি বসে যান না, তাহলে কি নবীকে সালাম দেওয়ার কোনো বিধান নাই? তখন হুজুরের আওয়াজ বন্ধ হয়ে গেল। আরে নবীকে সালাম দেওয়া আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কি না? নবীকে সালাম দেওয়া আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছে। দুরূদ পড়তে হলে নবীকে সালাম দিতেই হবে। ঠিক। আর আমরা দুরূদ পড়াইছি, এক নাম্বার দুরূদ ইব্রাহিম, যেটা আমাদের সালাম নাই। কেন সালাম নাই? নামাজে এটা বিধান হচ্ছে সালাম, এজন্যই তাশাহুদে আমরা সালাম দিই না। কথা বলে ঠিক কি না? আমরা দুরূদ ইব্রাহিমকে এক নাম্বার মানে এটাকে সালাম না দেওয়ার
একটা নবীকে একটা পায়তারা আমার নবীকে মাইনাস করে আল্লাহ বললেন আরে আমার নবীর উসিলা তোদেরকে বানাইলাম আর তোরা আমার নবীকে মাইনাস করে আসলে তো মাইনাস আমি আল্লাহ থেকে তোরাই হয়ে গেলি আল্লাহ হযরত একটা শের বলে तुझसे और अरे जन्नत से क्या अरे मतलब बातिल दूर हो अरे हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की सुभान अल्लाह हाजिर সর্বশ্রেষ্ঠ ভাই আপনি সালাম দিতে হবে আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি কি পদ্ধতিতে সালাম দিবেন সেটা আপনার বিষয় আমার ঈমান আমার মহব্বত আমার ভালোবাসা আমার নবী সালামে আমাকে দান করিয়ে আমার ঈমান আমাকে দান করিয়ে দেন আপনার কিছু বিষয় আমার কোনো কিছু করার নাই আপনি যদি শুয়ে শুয়ে নবীকে ভালোবাসতে চান নবীকে পাইতে চান সেটা আপনার বিষয় কিন্তু না ভাই আমি শুয়ে মজা পাই না বসে মজা পাই না আমার নবীকে দাঁড়িয়ে সালাম না দিয়ে আমাদের ভালো লাগে না এতে আপনার খারাপ লাগলেও কিছু করার নাই ভালো লাগলে আলহামদুলিল্লাহ কথা বলি কি না বাড়াবাড়ি করতে চাই না কারণ আমি দাঁড়িয়ে নবীকে পেতে চাই আপনি না দিয়ে বসে বসে পেতে চান সেটাও যদি আমার নবী যদি খুশি হয় আমাদের এত ভিড় দরকার আছে কথা বলা দরকার আছে তারপরও চাই আমরা দাঁড়ায় সালাম দেই আপনারা যদি দাঁড়ায় নাও বসে বলবেন তবুও দেন একটা ভাষা সৃষ্টি করলে না তো যে কথা বলতেছিলাম মিলাদুন নবীর প্রথম কাজ কি কোরআন শরীফ তেলাওয়াত করা মনে আছে না আপনাদের দ্বিতীয় কাজ কি দুরূদ শরীফ পড়া কোরআন হাদিসে আছে কি নাই দ্বিতীয় কাজ কি আমার নবীর সাথে কাসিদা পড়া আমি দশে শেষ করে দেব কাসিদা পড়া আমার নবীর সাথে কাসিদা করেছে হাসান বিন সাবিত আমার নবীর সাথে কবিতা পড়ার কারণে তার দাম বাড়ছে না কমছে আমার নবীর সাথে যখন পড়তেন আমার নবীজি হযরত হাসান বিন সাবিতের বিষয়ে আমার নবীজি বললেন হে আমার সাহাবী আমার হাসান বিন সাবিত যখন আমি নবীর সাথে কাসিদা পড়বে তোমরা যেন সবাই আমার হাসান বিন সাবিতকে দেখতে পারো এজন্য তার জায়গাটা একটু উঁচু এজন্য নবীর মিম্বরের পাশে নবীর সাথে কাসিদা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা একটা আলাদা মিম্বর করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এখানে আমরা 4 নাম্বার যে কাজ করি আমরা আমার নবীর মুআজিজা নিয়ে আলোচনা করি নবীর মুআজিজা নিয়ে আলোচনা আছে কি নাই আমার নবীর সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে আমার নবীর উপর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন ঠিক সুবহানাল্লাহ নবীর জীবনে আরেকটা সবচেয়ে বড় মুআজিজা হচ্ছে মিরাজ আমরা আরেকটা কাজ করি আমার নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিই আমার নবীকে তাজিম সহকারে সালাম দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কে আল্লাহ বলেন কে নবীকে সালাম তারাই দিবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদার সালাম এই ঈমানদার বলতে যারা চাও নবীকে সালাম দেওয়া কিভাবে দিবা সেটা তোমার দায়িত্ব আমাদের কিছু করার নেই লাস্ট 6 নাম্বার হচ্ছে দোয়া করা জোরে বলেন কি করা জোরে বলেন কি করা উদউনি আস্তাজিব লাকুম তোমরা বেশি বেশি আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়া পূরণ করে দেব তোমরা সুবহানাল্লাহ নবী বলতেছেন আর দোয়া লাফজুল ইবাদত সমস্ত ইবাদতের রূহ কি দোয়া কি জোরে বলেন না আজকে আমাদের ফরজ সালাতের পরে দোয়া অনেকে করে না হুজুরের জীবন দিয়ে লেগেছে মুসলিম পিছিয়ে দিয়েছে হুজুরের দিকে সত্তায় চাইছে হুজুরের একটা দোয়া করুন বড় অপরাধ করছে এই হুজুরের রাখলাম এরকম ভিড়ে আছে কি না আপনাদের এলাকায় মনে হয় রাসূলুল্লাহ নবী বলে দুই সময় দোয়া কবুলের সময় দুইটা সময় ধরে বলেন কয়টা সময় দুইটা ওয়াক্তে দোয়া কবুল হয় একটা হচ্ছে ফরজ সালাতের পরে আর একটা হচ্ছে তাহাজ্জুদের সময় দুপুর সুবহানাল্লাহ লাস্ট সর্বশেষ আমরা মিলাদ মাহফিল শেষে এই যে আপনাদের জন্য প্রধান অতিথি অপেক্ষা করতেছি এই ভাই প্রধান অতিথি